আসসালামু আলাইকুম। রাসেল আইটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব একটি মাইক্রোটিক রাউটার কিভাবে কনফিগারেশন করা যায়। সাধারণত একটি মাইক্রোটিক রাউটার দুইভাবে কনফিগারেশন করা যায়। একটি হলো সিএলআই কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে, অন্যটি হলো গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে। এই দুইভাবে মাইক্রোটিক রাউটার কনফিগারেশন করা যায়। আজকে আমরা শিখব কমেন্ট লাইন ইন্টারফেসের মাধ্যমে কিভাবে আমরা একটি মাইক্রোটিক রাউটার কনফিগারেশন করব সেটা। আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম এই ডায়াগ্রামটা। যারা এই ডায়াগ্রামটা বুঝেছেন তারা আমি যখন মাইক্রোটিক রাউটার কনফিগারেশন করব সেই ক্ষেত্রে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে আমি কোন কাজটা কী কারণে করছি। আর যারা আগের ক্লাসের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসের ভিডিওটি দেখে আসবেন, যাতে করে আমি মাইক্রোটিক রাউটারটি কনফিগারেশন করার সাথে সাথে আপনারা বুঝতে পারেন যে কোন কাজটা কী কারণে করা হচ্ছে। একটি মাইক্রোটিক রাউটারকে আমরা 5টা স্টেপে কনফিগারেশন করব, সেই স্টেপগুলো এইখানে দেওয়া আছে। আমরা আজকে এই স্টেপগুলোর মাধ্যমে আমাদের মাইক্রোটিক রাউটারটি কনফিগারেশন করব এবং এই যে দুইটা পিসি দেওয়া আছে এই দুইটা পিসি থেকে যে কোনো একটা পিসিতে আজকে আমরা আমাদের মাইক্রোটিক রাউটার কনফিগারেশন হয়ে গেলে একটাতে কানেক্ট করে এই আইপিগুলোর মাধ্যমে আমরা কিভাবে নেট ব্রাউজ করব আমাদের পিসির সাথে কানেক্ট হয়ে সেটাও দেখিয়ে দেব। চলেন আমরা মাইক্রোটিক রাউটারে লগ ইন করি। আমাদের মাইক্রোটিক রাউটারে লগ ইন হলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসলে এটা আমরা কেটে দেব। এখন দেখেন আমরা যেহেতু মাইক্রোটিক রাউটারটি কনফিগারেশন করব কমেন্ট লাইন ইন্টারফেসের মাধ্যমে, তার জন্য আমাদের এইখান থেকে চলে যেতে হবে এই যে নিউ টার্মিনাল। এইখানে আমরা এই নিউ টার্মিনালে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন এই যে এই টার্মিনালটা চলে আসছে, এখানে আমরা কয়েকটি ইন্টার দিয়ে দেব। ইন্টার দেওয়ার পরে এখন আমাদের ডায়াগ্রামে স্টেপ 1-এ যেই কাজটা ছিল আমরা সেই কাজটা করব। তাহলে আমরা দেখে আসি স্টেপ 1-এ কোন কাজটা ছিল। দেখেন আমাদের ডায়াগ্রামে স্টেপ 1-এ 1 আইপি কনফিগারেশন করা ছিল। তাহলে আমরা এই 1 আইপিটা কনফিগারেশন করব। আমার এই যে ডায়াগ্রামে এইখানে যেইভাবে লেখা আছে ঠিক সেভাবে আপনাদের টাইপিং করতে হবে। আপনারা ঠিক এইভাবেই টাইপিং করবেন। এইভাবে যদি টাইপিং না করেন সেক্ষেত্রে আপনাদের কমেন্ট লাইনটা ভুল দেখাবে। এর জন্য আপনারা অবশ্যই এইখানে যেই কমেন্ট লাইনগুলো আছে এগুলো আপনারা টাইপ করবেন। দেখেন এই ডায়াগ্রামে স্টেপ 1-এ 1 আইপি কনফিগারেশন আপনারা লিখবেন শুধু আইপি অ্যাড্রেসটা ছাড়া, কারণ আইপি অ্যাড্রেসটা আপনাদের আইএসপি আপনাদের যেটা দেবে সেটা বসাবেন আর গেটওয়ে যেটা দেবে সেটা বসাবেন। আর তাছাড়া বাকি যেইগুলো আছে সবগুলো আপনারা সেমভাবে টাইপিং করবেন, তাহলে আপনাদের কমেন্ট লাইন কাজ করবে, না হলে কিন্তু কমেন্ট লাইনগুলো কাজ করবে না। তাহলে আমরা স্টেপ 1-এ 1 আইপি কনফিগারেশনটা এখন করব। তাহলে চলেন আমরা 1 আইপি কনফিগারেশনটা করি। এখন এইখানে টাইপিং করবেন আইপি স্পেস অ্যাড্রেস স্পেস অ্যাড স্পেস অ্যাড্রেস সমান সমান 113.100.1.2/30 স্পেস ইন্টারফেস সমান সমান ইথার 1। আমরা যেহেতু আমাদের আইএসপি লাইনটা ইথার 1-এ লাগাইছি তার জন্য আমরা এখানে ইন্টারফেসটা ইথার 1 দেখিয়ে দিলাম। এবার দেখিয়ে দিয়ে এখানে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার সাথে সাথে আমাদের আইপি অ্যাড্রেসটা বসে যাবে। এখন যে কাজটা এখন হলো স্টেপ 2। এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের স্টেপ 2 কাজটা করতে হবে। তাহলে দেখেন স্টেপ 2-তে কী ছিল, স্টেপ 2 ডিফল্ট রাউট। তাহলে আমাদের এখন ডিফল্ট রাউটটা অ্যাড করতে হবে। তাহলে ডিফল্ট রাউটটা অ্যাড করেই আমরা তাহলে টাইপিং করবেন এখানে আইপি স্পেস রাউট স্পেস অ্যাড স্পেস গেটওয়ে সমান সমান 113.100.1.1 দেওয়ার পরে ইন্টারে ক্লিক করবেন। আমরা ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের স্টেপ 2টাও কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের স্টেপ 3 আসেন আমরা দেখি স্টেপ 3-তে কী আছে। স্টেপ 3-তে দেখেন ল্যান আইপি কনফিগারেশন। তাহলে আমরা এখন ল্যান আইপি কনফিগারেশন করব। এই আইপি অ্যাড্রেসটা আমাদের ল্যান আইপিতে বসাবো। তাহলে চলেন আমরা আইপি অ্যাড্রেসটা বসাই। এই যে এইখানে আবার আইপি স্পেস অ্যাড্রেস স্পেস অ্যাড স্পেস অ্যাড্রেস সমান সমান 192.168.1.1/24 স্পেস ইন্টারফেস সমান সমান ইথার 2
ইন্টার ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের মাইক্রোটিক রাউটারে এই আইপি অ্যাড্রেসটা বসে গেছে। আমরা যদি দেখি যে আমরা এই আইপি অ্যাড্রেসগুলো বসছে কিনা সেটা দেখার জন্য আমরা এখন আইপি অ্যাড্রেসে যাব। আইপি অ্যাড্রেস ইন্টার, এখন এখানে লিখব প্রিন্ট করা মানে আমরা এটা দেখতে চাচ্ছি যে এইখানে কতগুলা আইপি আমরা অ্যাসাইন করছি, সেই আইপিগুলা প্রিন্ট ইন্টার। দেখেন আমরা যে দুইটা আইপি এইখানে দুইটা পোর্টে অ্যাসাইন করছি সেই দুইটা পোর্ট এখানে দেখাচ্ছে যে ইথার 1-এ আমরা এই আইপিটা অ্যাসাইন করছি এবং ইথার 2-তে আমরা এই আইপিটা অ্যাসাইন করছি। এখন যদি আমরা আইপি অ্যাড্রেস থেকে বের হতে চাই, এইখানে শুধু আমরা একটা স্ল্যাশ দেব এবং ইন্টার দেব, আমাদের আবার মাইক্রোটিকের প্রথমে নিয়ে আসবে। তাহলে আমাদের 3 নম্বর স্টেপটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা স্টেপ 4 এটা দেখব। দেখেন স্টেপ 4-এ নেট এসআরসি নেট কনফিগারেশন করব আমরা। তাহলে চলেন আমরা এসআরসি নেটটা কনফিগারেশন করি। এইখানে লিখব আইপি স্পেস ফায়ারওয়াল স্পেস নেট স্পেস অ্যাড স্পেস চেন সমান এসআরসি নেট এনএটি, তারপরে স্পেস অ্যাকশন, তারপরে সমান মাস্কুরেট। ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের নেটটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের স্টেপ 5 দেখেন। স্টেপ 5-এ ডিএনএস সার্ভার কনফিগারেশন। এখন আমরা ডিএনএস সার্ভার কনফিগারেশন করব আমাদের মাইক্রোটিক রাউটারে। এখানে আমরা লিখব আইপি স্পেস ডিএনএস স্পেস সেট সার্ভার, তারপরে স্পেস 8.8.8.8, তারপরে স্পেস অ্যালাউ হাইপেন রিমোট হাইপেন রিকোয়েস্ট। আচ্ছা, এইখানে আমার ডায়াগ্রামে রিকোয়েস্টের 2টা অ্যাস দেওয়া আছে। আপনারা 2টা অ্যাস ব্যবহার করবেন না, এখানে একটা অ্যাস হবে। আপনারা একটা অ্যাস লিখবেন, 2টা অ্যাস লিখলে কিন্তু কাজ হবে না, মানে এইটা কাজ করবে না। দেখেন আমি 2টা লিখলে এটা কালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 2টা লেখা যাবে না, এখানে একটা অ্যাস দিতে হবে। আমার ডায়াগ্রামটায় একটা অ্যাস বেশি চলে আসছে। আচ্ছা, তারপরে সমান এস ওয়াইএস এইখানে লেখার পরে আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের মাইক্রোটিক রাউটারটি কনফিগারেশন হয়ে গেছে। এখন এখানে আমরা কয়েকটা ইন্টার ক্লিক দিই, এটা আমরা কেটে দিই। আচ্ছা, কাটার পরে মনে হলো যে আমরা যে মাইক্রোটিকটা কনফিগারেশন করেছি সেই কনফিগারেশনটা ঠিকঠাক আছে কিনা তা চেক করার জন্য আমরা নিউ টার্মিনালে আবার একটা ক্লিক দিই। আবার ক্লিক করে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমরা যে আইপিগুলো বসাইছি সেই আইপিগুলো ঠিকঠাক আছে কিনা সেটা আবার দেখি। এখানে লিখব আইপি স্পেস অ্যাড্রেস ইন্টার। এখানে লিখব আবার প্রিন্ট ইন্টার। দেখেন আমরা যে 2টা আইপি বসাইছি সেই 2টা আইপি কিন্তু এখানে দেখাচ্ছে যে ইথার 1-এ আর ইথার 2-তে আমরা 2টা আইপি বসাইছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাই স্ল্যাশ ইন্টার। এখন আমরা এইখানে পিং দেব যে আমাদের মাইক্রোটিকে নেট আসছে সেটা আমরা বোঝার জন্য, যে নেট আসছে কিনা সেটা দেখার জন্য। এখানে তাহলে এখানে লিখব পিং 8.8.8.8 ইন্টার। দেখেন আমাদের যে মাইক্রোটিকে নেট চলে আসছে সেটা এখানে দেখা যাইতেছে। আমরা এই যে এইটা দেখলে বুঝবো যে আমাদের নেটটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন তাহলে আমরা এটা কেটে দিয়ে আমাদের ডায়াগ্রামটা দেখি। দেখেন আমাদের ডায়াগ্রামের ভিতরে আমাদের এখানে 2টা পিসি দেওয়া ছিল, পিসির নিচে আইপিগুলো দেওয়া ছিল। আমরা এই আইপির মাধ্যমে আমাদের পিসিতে নেট ব্রাউজ করে দেখব। ঠিক আছে, আমাদের আইপির মাধ্যমে আমরা আমাদের পিসিতে নেট ব্রাউজ করে দেখব। নেট ব্রাউজ করে দেখার জন্য আমাদের চলে যেতে হবে এই যে নিচে নেটওয়ার্ক চিহ্নটা, এই নেটওয়ার্ক চিহ্নতে আমরা একটা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে এইরকম আসলে এইখান থেকে আমরা এই যে দেখেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এইখানে আমরা একটা ক্লিক করে দেব।
এইখানে ক্লিক করার পরে আমরা এই যে এইখানে দেখেন ইথারনেটে একটা ক্লিক করব। ইথারনেটে ক্লিক করার পরে এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এইখানে একটা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে দেখেন ইথারনেট, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে নো ইন্টারনেট অ্যাক্সেস, মানে আমাদের এইখানে কোনো ইন্টারনেট নাই। এখন আমরা যদি চেক করি আমাদের পিসিতে নেট পেয়েছি কিনা, তাহলে দেখবেন যে নেট পাইনি। আমরা আমাদের পিসিতে দেখি, তাহলে এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এইখানে দেখব যে কোনো একটা কিছু লিখি, মাইক্রোটিক লিখি। আমরা মাইক্রোটিক লিখে আমরা যদি ইন্টার দিই, দেখেন আমাদের পেজটা এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে নেট নাই। তার জন্য আমাদের বলতেছে কি চেক ইউর নেটওয়ার্ক কানেকশন। তাহলে আমাদের এখানে নেট নেই আমরা জানি, কারণ আমরা এখনও কোনো আইপি বসাইনি, এর জন্য আমাদের এখানে নেট নেই। তাহলে আমাদের আইপিটা আমরা বসাই নিই। তাহলে এই যে এইখানে এসে আপনারা এই যে প্রপার্টিস এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন, এইখানে ডাবল ক্লিক করে দিবেন। এইখানে ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন যে পপ আপ উইন্ডোটা এসেছে, এইখানে আপনি এই যে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এগুলো আনলক হয়ে যাবে। এখন আমরা যেটা করব, আমাদের পিসিতে যে আইপিটা দেওয়া ছিল, আমাদের মাইক্রোটিক থেকে যে আইপিটা আমাদের পিসিতে প্রোভাইড করার কথা ছিল, সেই আইপিটা আমরা এখানে বসাবো। আমাদের আইপিটা আমরা চাইলে আরেকবার দেখে নিতে পারি। দেখেন এই যে এই আইপিটা আমরা এখন বসাবো আমাদের পিসিতে এবং নেট ব্রাউজ করে দেখব যে এই আইপি থেকে আমরা নেট পাচ্ছি কিনা আমাদের মাইক্রোটিক থেকে। তাহলে এই আইপিটা বসাই আমরা 192.168.1.14। বসানোর পরে সাবনেট মার্কসে আমরা একটা ক্লিক করে দেব। এখানে অটোমেটিকলি সাবনেট মার্কসটা বসে যাবে। তারপরে এই যে ডিফল্ট গেটওয়ে, এখানে আমাদের গেটওয়েটা দিতে হবে, যেটা আমাদের ল্যান্ড পোর্টে আমরা বসাইছিলাম, সেই আইপি এখানে আমাদের দিতে হবে। তাহলে আমরা বসাই এখানে 192.168.1.1, এটা আমাদের গেটওয়ে, কারণ এটা আমরা আমাদের ল্যান্ড পোর্টে বসাইছি। এখন এইখানে আমরা ডিএনএসটা বসাই দেব 8.8.8.8। ওকে। এখানে ওকে করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমাদের মাইক্রোটিক থেকে আমাদের পিসিতে নেট চলে আসছে। দেখেন এইখানে নেট চলে আসছে। এখন আমরা যদি দেখি যে আবার পেজটা ব্রাউজ করে, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের পেজটা সম্পূর্ণ লোড হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখি চেক করে। দেখেন এইখানে যদি আমরা ট্রাই এগেইন দেই বা এইখানে আবার একটা ক্লিক করে যদি আমরা ইন্টার করি, দেখবেন যে পেজটা রিলোড হয়ে সম্পূর্ণটা এসেছে। তার মানে আমাদের মাইক্রোটিকটা কনফিগারেশন সম্পূর্ণ হয়েছে এবং পিসির সাথে কিভাবে কানেক্ট করতে হয় মাইক্রোটিক থেকে সেটাও আমি শিখিয়ে দিলাম। তাহলে আজকে আমরা সিএলআই এর মাধ্যমে মাইক্রোটিকটি কনফিগারেশন করলাম এবং পরবর্তীতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে মাইক্রোটিক কনফিগারেশন করতে পারেন সেটা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।